তবে আমি বাবার সিদ্ধান্তে রাজি হতে যাচ্ছি। লুবনা যদি খুব বেশি দেরি করে ফেলে তাহলে হয়তো আমি বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করে ফেলবো। তাই করো। এই আমাকে দেখো, ঠিক যেমন আমি আমার বাবার কথা না শুনে তোমার আঙ্কেলকে বিয়ে করেছি, এখন প্রতি পদে পদে পস্তাচ্ছি। এখন আমার জীবনে অভিশাপ নেমে আসছে। আমার বাবার কথা শুনলে তো আমার আজকে এই অবস্থা হতো না। আন্টি, আমি আমার বাবাকে বেশ রেসপেক্ট করি, তার কোনো কথা আমি ফেলতে পারি না। একটা পজিটিভ দিক ছিল, বাবা লুবনাকে বেশ পছন্দ করেন। এখন লুবনা যদি বিয়ের ব্যাপারে এগ্রি করতো তাহলে তো আর কোনো প্রবলেমই থাকতো না। বুঝতে পেরেছি। কি আর করবা বলো, কেউ যদি তার নিজের পায়ে কুড়াল মারে তাহলে তো আর কিছু করার থাকে না। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি বসো, আমি লুবনাকে পাঠিয়ে দিচ্ছি। বদিরে, হ্যাঁ তোর শ্বশুর আবার দুর্বতলে তোমার সর্বনাশ করে আইছে। অঙ্ক আমি সমাজে মুখ দেখাম কেমবা? হ্যাঁ হ্যাঁ খালা, কি কর, তোমার সর্বনাশ করে দিছে। আমার শ্বশুরের এত অধপতন, তোমার সর্বনাশ করছে না? আমার শ্বশুর হিসেবে দেখিয়েছে, আমি ওনার ছাড়বো না। আই হ্যাঁ একদম চুপ। কি খালা, আব্বা আপনার কি সর্বনাশ করছে? আমরা 10 মিনিটের জন্য বাইরে গেছিলাম, এর মাঝখানে কি এমন করে ফেলছে আব্বা যে আপনি মুখ দেখাতে পারতেছেন না? আমাকে একটু বলেন তো। আপনি আমার বাপকে অপমান করবেন আর আমি দাঁড়ায় দাঁড়ায় শুনবো, এটা কিন্তু হবে না। আরে সর্বনাশ করতে কি 2-3 ঘন্টা লাগে নাকি? হ্যাঁ, 5-10 মিনিটের ভিতরে সর্বনাশ হয়ে যায়। তোমার কতবার বলছি আমি, তোমার আব্বার একটা বিয়ে দাও, বিয়ে দাও, তুমি তো আমার কথা শোনো নাই। এখন খোকা যদি শুধু একবার জানতে পারে খালা সর্বনাশ করছে, তোমার আব্বারে খোকা একদম খুন করে ফেলাবে, মনে রাখো। আরে কুকারে তো কিছু তো জানার লাগতো না। তোর শ্বশুর জুলমত আলী যদি আমার বিরুদ্ধে যে মামলা দিছে এটা যদি না উঠায় লয়, আমি তার গুলি হরবাম। নূরজাহানের আব্বা বলে তো ফার পাইতো না। সে আমার লগে অনেক বদমাইশি করছে, তারে আমি প্রতিবার ক্ষমা করছি, এইবার আর ক্ষমা নাই। অক্ষরে সরাসরি গুলি হইরা খুন করবা। খালা, আপনি বারবার আব্বাকে খুন করার হুমকি দেন, এই ভয়ে আব্বা আপনার নামে মামলা করে দিয়েছে। এখানে সর্বনাশের কি হয়েছে? সর্বনাশের তো কিছু নাই, আপনি গিয়ে আগাম জামিন নিয়ে নেন, শেষ কাহিনী। আর বদি, হ্যাঁ, তোমার চেহারা আমি পরে দেখতেছি। তুমি যেমন করবে আমি জীবনেও বুঝি নাই। আরে তোমার আব্বা আমার খালাকে কেন শত্রু মনে করে, ঠিক আছে, সেই কথাটাই তো আমি বললাম, আমি তো বাড়তি কিছু বলি নাই। বৌদি, অঙ্ক তোরা কি করবে? তোর শ্বশুরে দিয়ে মামলা উঠায় নিবে নাকি আমি নিজে অ্যাকশনে যাইম? আচ্ছা খালা শোনেন, আপনাকে একটা কথা বলি। আব্বা আপনার নামে মামলা করছে, ঠিক আছে, আপনি একটা কাজ করেন, পুলিশ বাসায় আসার আগে আপনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। আপনি কিন্তু বেনিফিটই পাবেন। জামিন আপনার মনে হয় না কোনো অসুবিধা হবে। আমি আব্বাকে বলে দিব এটা জামিনে কোনো ঝামেলা না করে। শুনো, তোমার আব্বারে কইবা আমি জামিন নেওয়ার আগেই যেন মামলাটা উঠায় নেয়, তে তো আমার আর জামিন নেওয়ার প্রশ্ন উঠতো না। খালা, আমি আব্বাকে বলতে পারবো না, আর আমি বললেও মনে হয় না আব্বা মানবে। খালা তুমি কোনো চিন্তা করো না তো, নূরজাহান না বললো আমি বলবো। যদি ভালো ভালো আমার শ্বশুর মামলা উঠায় নেয় তো ভালো, আর যদি না হয় তাহলে উল্টা আমরা একটা মামলা দিয়ে দিব। তারপরে দেখবা আমার শ্বশুর তোমার পায়ে ধরে কান্নাকাটি করবে। বৌদি আব্বা, তুই আমার লগে থাকি, তো কাজটা করে দে না বৌদি আব্বা। বদি, তোমারে আমি সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু খালার সাথে যাবা না। এমনিতেই আব্বা তোমাকে 2 চোখে দেখতে পারে না, এখন যদি তুমি খালার সাথে যাও, আব্বার এগেইনস্টে যাও, তুমি কিন্তু আব্বার শত্রু হয়ে যাবা। শত্রু ভাবলেও তো কিছু করার নাই, সে আমার খালার নামে মামলা করে কাজটা মোটেও ঠিক করে নাই।